হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকে আমরা নতুন যে পর্বটি নিয়ে আসলাম সেটি হলো, আমরা তো প্রজেক্টটি তৈরি করে ফেললাম এবং প্রজেক্টটি আমরা কিভাবে ক্যামেরা দিয়ে রেন্ডার করব বা ক্যামেরা আমরা ইউজ করব সেটি আমরা আজকে শিখব। আমরা আগেই এগুলো প্রজেক্টগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে প্রজেক্টগুলোকে টেক্সচার দিতে হয় সেগুলো আমরা শিখেছি এবং লাইটের কাজও মোটামুটি শিখেছি। বাট ক্যামেরার কাজ আমরা শিখিনি। এখন যদি আমরা এই ভিডিওটি বা এই ছবিটি আমরা রেন্ডার দিতে যাই, এখান থেকে রেন্ডারে ক্লিক করে রেন্ডার ইমেজে দিতে চাই, তাহলে এখানে একটা নোটিফিকেশন যে নো ক্যামেরা ফাউন্ড ইন স্ক্রিন মানে এখানে কোনো ক্যামেরা নেই, এর জন্য এটা রেন্ডার দেওয়া সম্ভব না। ধরুন আপনি সবকিছু তৈরি করেছেন কিন্তু এটাকে আপনি বের করতে পারছেন না, তাহলে কি হলো? সব প্রচেষ্টাই বৃথা। তো আজকে আমরা কিভাবে এই ক্যামেরা ইউজ করতে হয়, ক্যামেরার একটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই ক্যামেরা আমরা বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। একটি ক্যামেরাই আমরা খুবই সহজে ব্যবহার করতে পারি এবং ওই ক্যামেরাটি আমরা যদি না জানি তাহলে আমরা অনেক চেষ্টা করে বা অনেক কষ্ট করে সেটি ব্যবহার করতে হবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এখানে একটি ক্যামেরা সেট করতে হবে। ক্যামেরা সেট করার জন্য শিফট এ চেপে এখান থেকে ক্যামেরায় ক্লিক করতে হবে। ক্যামেরায় ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এখানে কোনো জায়গায় ক্যামেরা হয়তো দেখতে পাবে না, বাট এখানে ক্যামেরা আছে। এই তো এইখানে ক্যামেরাটি রয়েছে, কারণ আমাদের কার্সরটি এখানে আছিল, এর জন্য ক্যামেরাটি এখানে রয়েছে। তোমরা জি প্রেস করে এটাকে মুভ করব। জি অর্থাৎ তোমরা জানো যে গ্র্যাভিটি এন্ড মুভ করে এটা, এন্ড এটা আমরা কাছাকাছি আনতেছি। ও এইটি আমরা জি প্রেস করে আরেকটু কাছাকাছি আনবো, কাছাকাছি আনলাম। তো এটাকে আমরা যদি ইউজ করতে যাই এখন, তো এটা দেখতে পাবে যে ক্যামেরাটা এই দিকে ঘুরে আছে। তো আমরা ক্যামেরার বিষয়টি যদি ভালো করে বুঝতে চাই, আমরা অনেক কষ্ট করে বুঝতে হবে। যেরকম ধরো এখান থেকে যদি আমরা এই দিক থেকে যে একটা ভিউ নিতে চাই, তাহলে আমাদের ক্যামেরাটি এখানে রেখে কিবোর্ডের নাম্বার কি এর জিরো প্রেস করতে হবে। জিরো প্রেস করলে তোমরা যে এই চারদিকে যে কর্নারটুকু দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ক্যামেরা ভিউ আসছে, অর্থাৎ রেন্ডার করলে এইটুকুই দেখা যাবে। তো আমরা যদি চাই যে এটাকে আমরা এই নিজের ইচ্ছা অনুসারে, তোমাদের যে ল্যাপটপ বা কম্পিউটার তোমরা চালাও সেখানে তোমরা দেখতে পাবে যে এরকম দেখতে পাবে না, আমার এখানে এটা সিলেক্ট করা আছে, এর জন্য আমরা দেখতে পাচ্ছি। তো ধরো তোমরা এরকম দেখতে পাবে, তোমরা এরকম নড়াতে পারবে না, চড়াতে পারবে না, বা এরকম তোমাদের যেটুকু ক্যামেরায় ধরবে ওইটুকুই থাকবে। তোমরা যে এই চেয়ারটিকে মাঝখানে আনবে ক্যামেরা, সেটা পারবে না, কারণ এটা একটা সেটিং সেট করে নিতে হবে। তার জন্য আমি তোমাদের ছবি দেখিয়ে দেবো। তো এটা আমি আগে দেখিয়ে দিই। আবার যদি জিরো প্রেস করি তাহলে আমরা এই ভিউতে চলে যাব। এই ভিউতে যাওয়ার পর আমরা এই ক্যামেরাটিকে জি প্রেস করে আরো একটু কাছে আনবো। জি প্রেস করে আমরা এই ক্যামেরাটিকে একটু কাছে আনবো। কাছে আনার পর এটাকে নিচের দিকে আনবো অ্যান্ড এস অর্থাৎ স্কেল প্রেস করে এটাকে একটু বড় করে নেবো ক্যামেরাটাকে। নেওয়ার পর এখান থেকে আমরা যদি আবার জি প্রেস করি, জি প্রেস করে একটু পেছনে নিয়ে এটাকে বসিয়ে দিই, তাহলে এখানে দেখতে পাবো। এখন যদি জিরো প্রেস করি তাহলে দেখতে পাবো যে এটা আমাদের এই যে অবজেক্টটা ছিল সেটাকে রাউন্ড করে ফেলেছে, অর্থাৎ ক্যামেরা এসে পড়েছে। তো এটাকে যদি আমরা, ক্যামেরা কিন্তু সঠিকভাবে আসেনি, এখানে দেখতে পাবে যে উপরে এইটুকু জায়গা কিন্তু নিচে অনেকটুকু জায়গা। তো এটা আমাদের মাঝখানে আনার জন্য এটাকে আমরা এইভাবে ম্যানুয়ালি ভাবে আনতে পারি। এটাকে আমরা জি প্রেস করে জেটে ক্লিক করে এটা আমরা উপরের দিকে উঠিয়ে দেব। উঠিয়ে দিলে এখন যদি জিরো প্রেস করি তাহলে দেখতে পাবে যে এটা এদিকে দেখা যাচ্ছে। তো তোমরা তো ওই বিভিন্ন দিক থেকে এটা চেষ্টা করবে, বাট এটা যদি আমরা বারে বারে এই ক্যামেরায় ভিউয়ে গিয়ে দেখি এবং ক্যামেরা ভিউ থেকে বের হয়ে এটাকে ক্যামেরাকে সেট করে তারপর আবার ক্যামেরা ভিউয়ে গিয়ে দেখি, এটা অনেক ঝামেলা না? এটা অনেক ঝামেলার। তো এই ঝামেলাকে আমরা চলো রিমুভ করি। তো ধরো এটা আছে আমাদের এখানে। তো এখানে থাকার পর আমরা যদি কিবোর্ডের এন প্রেস করি, এন প্রেস করার পর দেখতে পাবে যে এরকম একটা ভিউ আসবে, ভিউ মেনু আসবে। ভিউ মেনুতে ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে ক্যামেরা টু ভিউ, এটাকে ক্লিক করে দিলে এখানে আমরা আবার এন প্রেস করে এটাকে সরিয়ে দিব। অ্যান্ড এটাকে আমরা যদি জিরো প্রেস করি তাহলে ক্যামেরা ভিউ দেখতে পাবে। তারপর দেখতে পাবে যে এটা আমরা সরাতে পারছো, আমাদের ইচ্ছা অনুসারে এটাকে সরানো যাবে। সিলেক্ট করার পর জি প্রেস করব। জি প্রেস করার পর এখান থেকে আমরা ক্যামেরাতে থাকা অবস্থায় আমরা এটাকে সেট করতে পারছি। দেখতে পাচ্ছ তোমরা, আমরা ক্যামেরা থাকা অবস্থায় এটা সেট করতে পারছি, কিন্তু এর আগে কিন্তু আমরা সেটা পারতাম না। তো এখন আমরা ভিউ চলে যাই। তো দেখতে পাচ্ছ যে ক্যামেরাটি খুব সুন্দরভাবে এখানে বসে গেছে এবং এটাকে তোমরা যে কোনো দিকেই সরাতে পারবে।
ধরো এখান থেকে যদি দিতে চাই তাহলে এখান থেকেও পারবে, এখান থেকে দিতে চাইলে এখান থেকেও পারবে। তো এইভাবে আমরা ক্যামেরাটি ইউজ করব। এবং আমরা আরেকটি বিষয় দেখি, চলো এখন যদি আমরা কন্ট্রোল অল্টার ক্যামেরাটি তোমরা খেয়াল করো, ক্যামেরাটি এখানে রয়েছে। তো আমরা যদি কন্ট্রোল অল্টার 0 প্রেস করি তাহলে আমরা যেই দিকে ছিলাম অর্থাৎ যে ভিউ ছিলাম এইখান থেকে ক্যামেরাটি এইখানে চলে এসছে। তো আমরা যেদিকেই যাই না কেন সেই দিকে যদি আমরা দেখতে চাই, ক্যামেরার ভিউ দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এটা কিন্তু ক্যামেরাটা এইদিকে, এই যে ক্যামেরাটি আমরা দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরাটি কিন্তু এখানে। তো আমরা যদি এই ভিউয়ে এই জিনিসটি অর্থাৎ এই অবজেক্টটি দেখতে চাই তাহলে কন্ট্রোল অল্টার 0 প্রেস করলেই আমাদের এখানে আমাদের ক্যামেরা ভিউটি চলে আসবে। এখানে কিন্তু ক্যামেরা ছিল, এটা ক্যামেরাটি এইখানে চলে এসেছে। তো এভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো চলো আমরা এই ইমেজটাকে অর্থাৎ এই আমরা যে ইমেজটি তৈরি করেছিলাম সেটিকে আমরা একটু রেন্ডার করি। তো রেন্ডার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের ক্যামেরাটি সেট করতে হবে। তো আমরা যে কোনো উপায়ে ক্যামেরা সেট করতে পারি। চলো আমরা এই কন্ট্রোল অল্টার 0 এই উপায়ে ক্যামেরাটি সেট করি। কন্ট্রোল অল্টার 0 আমরা সেট করে নিলাম ক্যামেরা। এখন যদি চাই যে মাউসের স্ক্রল বাটন প্রেস করে বা এইটা ঘুরিয়ে আমরা এটাকে জুম আউট জুম ইন করতে পারি। এটাকে যদি আমরা উপর থেকে নিতে চাই তাহলে তাও পারবো। তো আমরা চলো এইভাবে একটা রেন্ডার করি। এখন আমরা যদি আবার সেই রেন্ডারে চলে যাই, রেন্ডার ইমেজ, তো এখানে দেখতে পাবে যে এটা রেন্ডার হচ্ছে। রেন্ডার হতে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছ যে ছবিটি কিন্তু রেন্ডার হয়ে গেছে। আমার কিন্তু এটা মূল ছবি যেটা আমরা তৈরি করলাম কেবল। তো এখান থেকে আমরা এটাকে সেভ করি। চলো সেভ করার জন্য আমাদের চলে যেতে হবে এখানে ইমেজে যাওয়ার পর এখান থেকে সেভ অ্যাজ এর পর আমরা যে কোনো ফাইলে বা যে কোনো ফোল্ডারে এটাকে সেভ করতে পারি। আনডু পিএনজি। এখন আমরা যদি চাই এটাকে পিএনজি না রেখে এটাকে আমরা বিভিন্ন ফরম্যাট আছে এখানে, বিএমপি আর পিএনজি, জেপিজি অনেক ফরম্যাট আছে, পিআইএফএফ, এগুলো আমরা করে নিতে পারি। তারপর এখান থেকে আমরা কালার ডেপথ এখানে 16 দিয়ে দেবো, এটা ভালো হবে। কম্প্রেশন হয়ে যাক 15 থাকুক। তো এখন আমরা যদি সেভ ইমেজ দিই, সেভ ইমেজ দেওয়ার পর একটু লোড নিবে। তো আমাদের এটা ছবি কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের কম্পিউটারে চলে যাই, তো এখানে গেলে দেখতে পাবে যে এরকম একটা ছবি সেভ হয়ে গেছে। তো এখান থেকে সেই ছবিটি আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছ যে আমরা যে কাজটি করেছি সেই ছবিটা এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে আমাদের একটা ছবি বা একটা ফাইলকে আমরা রেন্ডার করতে পারি। আমাদের একটা পুরো প্রজেক্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ আমরা যে টেবিল চেয়ার তৈরি করেছিলাম, তারপর আমাদের টেবিল চেয়ারকে টেক্সচার দেওয়া, কালার দেওয়া, তারপর ফ্লোর গুলো সব টেক্সচার দেওয়া, লাইট এবং ক্যামেরা, এখানে আমরা বেসিক এর মোটামুটি কিছু না অনেক ভালো ধারণাই পেয়েছি এবং পুরোপুরি একটা প্রজেক্ট তৈরি করতে শিখেছি। এখন আমাদের এই প্রজেক্টগুলো আরো কিভাবে রিয়েলিস্টিক করা যায় সেই বিষয়গুলো আমরা দেখবো এবং অন্যান্য এডিটের কাজ দেখবো। এরপর আমরা এডিট মেনুর বিভিন্ন কাজ অর্থাৎ এডিটের বিভিন্ন ধরনের যে আছে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আছে সেগুলো আমরা শিখবো এর পরবর্তী থেকে। কারণ আমাদের এখানে একটি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা বাড়িতে চেষ্টা করছেন এবং বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন, কারণ এগুলো চেষ্টা না করলে করা সম্ভব নয়। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি না করে থাকেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।